আমিরে মুয়াবিয়াকে আল্লাহ কাতেবে ওহী বানিয়েছেন। কাতেবে ওহী হচ্ছে কারা? যারা নবীর ওহীগুলো লিখতো, আল্লাহর পক্ষ থেকে যেই ওহীগুলো আসতো সেই ওহীগুলো যারা লিখতো এদের বলা হচ্ছে কাতেবে ওহী। এদের মধ্যে অন্যতম একজন ওহী লেখক হচ্ছেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন যিনি নবীর ওহীগুলো লিখতো সেই ওহী লেখককে অমান্য করার কোনো সুযোগ আছে? হযরত আমিরে মুয়াবিয়া রাসূলুল্লাহর খেদমতে একবার আসলো। রাসূলুল্লাহর খেদমতে আসার পর তিনি দরজায় আঘাত করলেন, সালাম দিলেন। রাসূলুল্লাহ বলতে লাগলো, উম্মে হাবিবা, কে এসেছে একবার দেখো, যে এসেছে তাকে আমার কাছে নিয়ে আসো। রাসূলুল্লাহ উম্মে সালমাকে আদেশ দেওয়ার পর উম্মে সালমা আমিরে মুয়াবিয়াকে রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলো। রাসূলুল্লাহর কাছে আনার পর দেখতে পাই আমিরে মুয়াবিয়ার ডান কানের উপর একটা কলম রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমিরে মুয়াবিয়ার ডান কানের উপর কলম রাখা হয়েছে। তো রাসূল জিজ্ঞেস করলো, আমিরে মুয়াবিয়া, তোমার কানের উপর কলম কেন তুমি রাখলা? আমিরে মুয়াবিয়া বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে মুহূর্তে ওহী আসুক আপনি শুধু আমাকে একবার ইশারা করবেন, আপনি শুধু একবার ইঙ্গিত করবেন, আমি আমিরে মুয়াবিয়া আপনার সেই ওহীটা লিখতে আর দেরি করব না। রাসূল বলতে লাগলো, আমিরে মুয়াবিয়া, তুমি কি জানো আমি তো দুনিয়ার কোনো ব্যক্তির পরামর্শে তোমাকে কাতেবে ওহী বানাই নাই, দুনিয়ার কোনো ব্যক্তির সাথে আলোচনা করে তোমাকে আমি ওহী লেখক বানাই নাই। আমি রাসূল দুনিয়া থেকে বিন্দু পরিমাণ কাজও যখন করি আমার আল্লাহ তখন আমাকে হুকুম করে, আমার আল্লাহ তখন আমাকে আদেশ করে। আর তুমি আমিরে মুয়াবিয়াকে ওহী লেখক বানানোর জন্য, কাতেবে ওহী বানানোর জন্য আমার আল্লাহ আমাকে হুকুম করেছে। আর এই কারণে তুমি মুয়াবিয়াকে আমি রাসূল কাতেবে ওহী বানিয়েছি। আমিরে মুয়াবিয়াকে কাতেবে ওহী বানানো হয়েছে, এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষের বাইরে? আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তিকে ওহী লেখক বানানো হয় সেই ব্যক্তিকে গালিগালাজ করার কোন সুযোগ আছে? রাসূলুল্লাহ বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার কোন সাহাবীদের গালিগালাজ করবে না। আমার সাহাবীদের গালিগালাজ করলে আমি রাসূল সইতে পারবো না। আমি রাসূল যে কাজটা সইতে পারবো না উম্মত সেই কাজটা তোমরা করবে না। এখন সেই রাসূলুল্লাহর কথা মানার প্রয়োজন আছে না নাই? আরে সেই আমিরে মুয়াবিয়া তার অন্তরে রাসূলের মহব্বত কেমন ছিল, রাসূলের প্রেম কেমন ছিল? রাসূলুল্লাহ হাতের নখ কাটতে লাগলেন, হাতের নখ চুল দাড়ি ছোট করতে লাগলেন। রাসূলুল্লাহর সেই হাতের নখ আর চুল দাড়িগুলো আমিরে মুয়াবিয়া একটা কাচের গ্লাসে, একটা কাচের বয়মে তিনি সংরক্ষণ করে রাখলেন। মুয়াবিয়ার স্ত্রী জিজ্ঞেস করলো, স্বামী আপনি কেন এগুলো সংরক্ষণ করে রাখলেন? হযরতে মুয়াবিয়া বলতে লাগলো, বিবি আমার, তুমি কি জানো এগুলো কার চুলার নখ? বিবি আমার, তুমি কি জানো এই চুলার নখগুলা কার? এগুলা তো আল্লাহর হাবিবের রাসূলুল্লাহর নখ মুবারক, রাসূলুল্লাহর চুল মুবারক আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। আমি মুয়াবিয়া যখন ইন্তেকাল করব আমার ওয়ারিসদের আমি ওসিয়ত করে যেতে চাই, আমাকে যখন দাফন করা হবে আমাকে দাফন করার সময় আমার কাফনের সাথে এই চুল, এই দাড়ি মুবারকের এই অংশটুকু, এই নখ মুবারকগুলো আমার কাফনের ভিতর রেখে দিতে বলবা। এই কাফনের ভেতর করে যদি আমার রাসূলের এই নিশানা মুবারক যদি আমি নিয়ে যাইতে পারি, আমার রাসূলের মহব্বত নিয়ে যদি আমি কবরে যাইতে পারি, ওই কবরে যাওয়ার পর আমি মুয়াবিয়া একা একা থাকবো এই কোনো আমার আর মনে হবে না। আমি মুয়াবিয়া একা একা আছি এইটুকু আমার আর লাগবে না। আমার রাসূলের এই নিশানাটুকু যখন কবরে আমার সাথে থাকবে আমি মুয়াবিয়া মনে করব আমার রাসূলও আমার সাথে আছে, আমার রাসূলও আমার সাথে থাকবে। আর যার সাথে রাসূল থাকে দুনিয়ার কোনো ব্যক্তির প্রয়োজন তার নাই, দুনিয়ার কোনো ব্যক্তির ধারস্থ তার হতে হয় না। যার সাথে রাসূল থাকে তার সাথে আল্লাহ পর্যন্ত থেকে যায়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেই আমিরে মুয়াবিয়া তার সন্তান হচ্ছে ইয়াজিদ। পৃথিবীর জমিনে আপনার ছেলে যদি খারাপ কাজ করে, আমি যদি খারাপ কাজ করি, এই কাজের দোষটা কি আমার নাকি আমার বাবার? কথা বলেন, দোষটা কি আমার নাকি আমার বাবার? মনে করেন আমি এই বাচ্চাটাকে একটা থাপ্পড় মারলাম, এই থাপ্পড় কি আমি মারলাম নাকি আমার বাবা মেরেছে? আমি, তাহলে দোষটা আমার নাকি আমার বাবার? তো কারবালার ময়দানে ইয়াজিদ হুকুম করেছিল শিমারকে, ইমাম হুসাইনকে কতল করে দেওয়ার জন্য। ইয়াজিদের বায়াত যদি গ্রহণ না করে
ইমাম হুসাইনকে শহীদ করার হুকুম দিয়েছে ইয়াজিদ, তো কাজটা করলো ইয়াজিদ। সেই ইয়াজিদের দোষের জন্য, সেই ইয়াজিদের কাজের জন্য হযরতে আমিরে মুয়াবিয়াকে কি দোষারোপ করা যাবে? কোন দোষারোপ করার কোন সুযোগ? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা ইয়াজিদকে মুসলমান মনে করি না, আমরা ইয়াজিদকে মহব্বত করি না, কিন্তু ইয়াজিদের নাম দিয়ে আবার নবীর সাহাবীদের সাথে বেয়াদবিও আমরা করতে পারি। তারাই হচ্ছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? সে আমিরে মুয়াবিয়াকে যদি কেউ খারাপ ভাষায় কথা বলতে চায়, মনে রাখবেন তার আকীদা কখনো সহিহ হতে পারে। আবার অনেকে দেখবেন সেই আমিরে মুয়াবিয়ার প্রেমের নাম দিয়ে, সে আমিরে মুয়াবিয়ার ভালোবাসার নাম দিয়ে, সে আমিরে মুয়াবিয়াকে সকল সাহাবাই কেরামদের মহব্বত করার নাম দিয়ে অনেকেই আবার আহলে বাইতদের পরিপূর্ণ মহব্বত করতে চায় না, অনেকেই আবার ইয়াজিদকে পরিপূর্ণ কাফের বলতে চাই না। এমন মুসলমান আছে না নাই? সেই রবের দরবারে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? কিয়ামত পর্যন্ত যদি আদায় করি শেষ করা সম্ভব হবে? সেই রবের দরবারে আবার মহব্বতে কালিমাতুশ শুকর আদায় করে জবান ছেড়ে দিলকে উজাড় করে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি লক্ষ কোটি দুরুদের নজরানা পেশ করি কামলিওয়ালা হায়াতুন নবী প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান নুরানি ঈমানি পাক মদিনাতুল মুনাওয়ারা দরবারে পাকে সকলে শুকরিয়া আদায় করে মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বতে বলি ইয়া হাবিবাল্লাহ, আর উচ্চ কণ্ঠে বলি ইয়া রাহমাতাল লিল আলামিন। প্যারা হাজিরিন, আমি কোরআনুল কারীমের শুরু থেকে একটি আয়াত পাকে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতটি হলো সাহাবায়ে কেরামগণের শানে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা সর্বপ্রথম হিজরতকারী ও আনসারদের মধ্যে ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এবং যারা তাদের অনুসরণ করবে করছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। বলি সুবহানাল্লাহ। সাহাবী হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বাবা? একজন হলো মুহাজির, আরেকজন হলো আনসার। মুহাজির সাহাবী কারা? রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনাতে চলে গেল, সে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে যারা রাসূলের সাথে হিজরত করে মদিনাতে পৌঁছেছে এরাই হচ্ছে মুহাজির সাহাবী। আর আনসার হচ্ছে কারা? রাসূলুল্লাহ মদিনায় পৌঁছার পর যে সাহাবীগুলো যখন তাদের থাকার কোনো জায়গা ছিল না, তাদের খাবারের মতো কোনো খাবার যখন তাদের ছিল না, তখন তাদের কিছু মানুষ দয়া করে মায়া করে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল, কিছু মানুষ তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছিল। সেই সাহাবায়ে কেরামদের আনসার তথা সাহায্যকারী সাহাবী হিসেবে উল্লেখ করেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই মুহাজির সাহাবীদের ভেতর অন্যতম একজন সাহাবী হচ্ছে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কারবালার মাস শেষ পর্যায়ে আজকে আমরা মুহররম মাসের আখিরি জুমার নামাজ পড়েছি, শেষ জুমার নামাজ পড়েছি। এই কারবালার মাস, কারবালার ঘটনা আমাদের সকলের জানা আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের সকলের জানা আছে। কারবালার ঘটনার মূল যেই গুস্তাখ ছিল তার নাম হচ্ছে ইয়াজিদ। কথা বলেন তার নামটা কি বাবা? সেই ইয়াজিদের বাবা হচ্ছে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। বলেন হযরতে আমিরে মুয়াবিয়ার জন্য রাসূলুল্লাহ দোয়া করেছিলেন। রাসূলুল্লাহ আমিরে মুয়াবিয়ার জন্য দোয়া করে বলেন আল্লাহুম্মা জালহু হাদিয়ান মাহদিয়া ওয়াহদি বিহি, আল্লাহ আপনি তাকে হেদায়েতের পথে রাখুন এবং তার দ্বারা অন্যদেরও আপনি হেদায়েত করুন।
আর সেই যার মাধ্যমে রাসূল বলেছেন আল্লাহ আপনি তার মাধ্যমে হেদায়েত করুন, আর সেই ব্যক্তি হচ্ছে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন আমিরে মুয়াবিয়ার জন্য দোয়া রাসূলের তরফ থেকে নিয়েছেন? কারণ কিয়ামতের আগে এমন কিছু গ্রুপিং হয়ে যাবে, এমন কিছু মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে, কিছু কিছু মানুষ আহলে বাইতের মহব্বতের নাম দিয়ে, ইমাম হাসান হুসাইনের মহব্বতের নাম দিয়ে, তাদের ভালোবাসার নাম দিয়ে তারা নবীজির সাহাবাই কেরামদের শানে বেয়াদবি করবে, নবীজির সাহাবাই কেরামদের নিয়ে কটূক্তি করবে। সেই কটূক্তি থেকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন রাসূলুল্লাহর জবান থেকে আমিরে মুয়াবিয়ার জন্য দোয়া নিয়েছেন। আর কিয়ামতের আগে যারা যারা আমিরে মুয়াবিয়ার শান সম্পর্কে জানবে, আমিরে মুয়াবিয়ার শান সম্পর্কে বুঝবে, আমার আল্লাহ আমিরে মুয়াবিয়ার মাধ্যমে তাদের হেদায়েতের পথে রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বানাইয়া এই দুনিয়া থেকে তাদের নিয়ে চলে যাবে। এই দুনিয়া থেকে যখন তারা সুন্নি হয়ে কবরে যেতে পারবে, নবীর আশিক হয়ে কবরে যেতে পারবে, আমার আল্লাহ সেই সুন্নি হিসেবে, সেই নবী প্রেমিক হিসেবে দয়াল নবীর সাথে তাকে জান্নাত দিয়ে দিবে। আর জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। সেই আমিরে মুয়াবিয়া তার সন্তান হচ্ছে ইয়াজিদ। পৃথিবীর জমিনে আপনার ছেলে যদি খারাপ কাজ করে, আমি যদি খারাপ কাজ করি, এই কাজের দোষটা কি আমার নাকি আমার বাবার? কথা বলেন, দোষটা কি আমার নাকি আমার বাবার? মনে করেন আমি এই বাচ্চাটাকে একটা থাপ্পড় মারলাম, এই থাপ্পড় কি আমি মারলাম নাকি আমার বাবা মেরেছে? আমি। তাহলে দোষটা আমার নাকি আমার বাবার? তো কারবালার ময়দানে ইয়াজিদ হুকুম করেছিল সীমারকে, ইমাম হুসাইনকে কতল করে দেওয়ার জন্য। ইয়াজিদের বায়াত যদি গ্রহণ না করে ইমাম হুসাইনকে শহীদ করার হুকুম দিয়েছে ইয়াজিদ। তো কাজটা করলো ইয়াজিদ। সেই ইয়াজিদের দোষের জন্য, সেই ইয়াজিদের কাজের জন্য হযরতে আমিরে মুয়াবিয়াকে কি দোষারোপ করা যাবে? কোন দোষারোপ করার কোন সুযোগ? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা ইয়াজিদকে মুসলমান মনে করি না, আমরা ইয়াজিদকে মহব্বত করি না, কিন্তু ইয়াজিদের নাম দিয়ে আবার নবীর সাহাবীদের সাথে বেয়াদবিও আমরা করতে পারি। তারাই হচ্ছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? সেই নবীর আহলে বাইতের মহব্বত প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলে দিন, তারা যদি আপনি নবীকে মহব্বত করতে চায় তারা যেন আপনার আহলে বাইতকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। সেই আহলে বাইতকে মহব্বত করার কথা কোরআনুল কারীমে বলেছেন তিনি কে? সে আহলে বাইতের মহব্বত প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সে আহলে বাইতের মহব্বত নিয়ে আজকের মাহফিলে এসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করুক বলে আমিন। সকলে বলতে চেয়েছিলাম আহলে বাইতের মহব্বত, আহলে বাইতকে এত পরিমাণ মহব্বত করবেন যে মহব্বত সাহাবী বিদ্বেষী এ পর্যায়ে যেন চলে না যায়। আপনারা জানেন অনেক আহলে বাইতের প্রেমিকরা আছে, তারা আহলে বাইতের মহব্বত দিয়ে বিভিন্ন সাহাবাই কেরামদের তারা গালিগালাজ করে। ইমাম হুসাইনের মহব্বত দিয়ে তারা হযরতে আমিরে মুয়াবিয়াকে তারা মানতে চায় না, হযরতে আমিরে মুয়াবিয়াকে তারা গালিগালাজ করে। একবার এক বাক্যে সকলে বলেন যে আহলে বাইতের মহব্বত দিয়ে কেউ যদি সাহাবাই কেরামদের গালিগালাজ করে তাহলে তার এই মহব্বতটা কি আল্লাহর দরবারে কখনো কবুল হবে? যে আমিরে মুয়াবিয়া ছিলেন কাতেবে ওহী, যিনি আল্লাহর পক্ষ থেকে যে ওহীগুলো আসতো সেই ওহীগুলো তিনি নোট করে করে রাখতেন, সেই ওহীগুলো লিখে লিখে রাখতেন। আর সেই সাহাবী আমিরে মুয়াবিয়াকে যদি কেউ গালিগালাজ করে, আমিরে মুয়াবিয়াকে যদি কেউ মানতে না চায়, আমার রাসূল নিজেই আমিরে মুয়াবিয়ার জন্য দোয়া করেছে। দুনিয়াতে যদি কারো অন্তরে কারো জন্য মহব্বত না থাকে, কারো জন্য প্রেম ভালোবাসা যদি না থাকে, তার জন্য কখনো দোয়া আসতে পারে?
কখনো দোয়া আসবে না। তো নবীর মনে আমিরে মুয়াবিয়ার জন্য মহব্বত ছিল বলে আল্লাহর কাছে আমিরে মুয়াবিয়ার জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়া মাহদিয়া ওয়াহদি বিহি। আল্লাহ আপনি তার মাধ্যমে আল্লাহ আপনি আমিরে মুয়াবিয়াকে হেদায়েতের পথে রাখেন। আল্লাহ শুধু তাকে হেদায়েতের পথে রাখবেন তেমন না, আমিরে মুয়াবিয়ার মাধ্যমে আমার উম্মতদেরও আপনি হেদায়েতের পথে রাখবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকলে মহব্বতে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার অহংকার করলডাঙ্গা গাউসিয়া জিজিয়া তৈবিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় হুজুর উপস্থিত হয়েছেন। আল্লাহ হুজুরের হাজিরি উপস্থিতি সবকিছু কবুল করুক, মহব্বতে বলি আমিন। প্যারা হাজিরিন, যে কথাটি বলতে চেয়েছিলাম যে রাসূলুল্লাহ আমিরে মুয়াবিয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, সে আমিরে মুয়াবিয়াকে আপনি যদি অমান্য করেন, আমিরে মুয়াবিয়ার মহব্বত যদি আপনার অন্তরে না থাকে, আরে আপনি তো রাসূলকে মানতে পারলেন না, রাসূলের কথাকে আপনি বিশ্বাস করতে পারলেন না, রাসূলের কথাকে আপনি মেনে নিতে পারলেন না। যে রাসূল আমিরে মুয়াবিয়ার জন্য দোয়া করেছে, আপনি যদি সেই আমিরে মুয়াবিয়াকে মহব্বত করেন, রাসূলের কথা মানা হয়ে যাবে, রাসূলকে মহব্বত করা হয়ে যাবে, রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। আর রাসূলকে যদি ভালোবাসতে পারেন, তার জন্য জান্নাত পেয়ে যাবেন। সে আমিরে মুয়াবিয়াকে যদি কেউ খারাপ ভাষায় কথা বলতে চায়, মনে রাখবেন তার আকীদা কখনো সহি হতে পারে। আবার অনেকেই দেখবেন সেই আমিরে মুয়াবিয়ার প্রেমের নাম দিয়ে, সে আমিরে মুয়াবিয়ার ভালোবাসার নাম দিয়ে, সে আমিরে মুয়াবিয়াকে সকল সাহাবাই কেরামদের মহব্বত করার নাম দিয়ে অনেকেই আবার আহলে বাইতদের পরিপূর্ণ মহব্বত করতে চায় না, অনেকেই আবার ইয়াজিদকে পরিপূর্ণ কাফের বলতে চাই না। এমন মুসলমান আছে না নাই? যে নবীজি হাসান হুসাইনের শান বর্ণনা করে বলেছেন, আমার হাসান হুসাইনকে মহব্বত করলে আমি নবীকে মহব্বত করা হয়ে যাই, আমার হাসান হুসাইনকে অমান্য করলে, তাদের ঘৃণা করলে আমি নবীকে পর্যন্ত অমান্য করা হয়ে যায়। সে হাসান হুসাইনকে যারা কষ্ট দিল, আরে সে তো দুনিয়ার কোনো ব্যক্তিকে কষ্ট দিল না, আমার হুসাইনকে কষ্ট দিলে আমি নবী কষ্ট পেয়ে যাই, আমার হুসাইনকে কষ্ট দিলে আমি নবী কষ্ট পেয়ে যাই, আমার হাসানকে কষ্ট দিলে আমি নবী কষ্ট পেয়ে যাই। যেই ইয়াজিদ কারবালার ময়দানে নবীর ইমাম হুসাইনকে শহীদ করার জন্য হুকুম দিয়েছিল, যার কথার মাধ্যমে সীমার হুসাইনের গর্দানকে আলাদা করে দিয়েছে, সেই ইয়াজিদ কখনো মুসলমান হতে পারে না। তার হাত তুলে বলেন ঠিক কিনা? সেই ইমাম হুসাইনকে কষ্ট দিয়েছে, সেই ইয়াজিদ কষ্ট দিয়েছে। সেই ইয়াজিদকে যদি কেউ রাহমাতুল্লাহ আলাইহি বলে, সেই ইয়াজিদকে যদি কেউ লানাতুল্লাহি আলাইহি বলতে না চায়, তার ইমানে ঘাটতি আছে। এই কথা স্পষ্ট মনে রাখবেন। ফিতনা ফাসাদের জামানা, চতুর্পাশ দিয়ে ফিতনা আপনাকে ঘিরে রাখবে, অনেকে অনেক কিছু বলবে। এমন এক সময় চলছে, এই সময়ে আপনার ঈমান ধরে রাখা আপনার হাতের উপর গরম কয়লা রাখার মতো এক সময়। সিধা সাদা মানুষ যারা আছে, যারা কিছু সহজে বুঝে ফেলে, যাদের যেটা বোঝায় সেটাই বুঝে, এই সমস্ত মানুষগুলোর জন্য বড় কষ্ট। এই কারণে আমার বাবা, এই কারণে এই আহলে বাইতের মাহফিলগুলোতে আসা প্রয়োজন, এই শহীদ কারবালার মাহফিলগুলোতে আসা প্রয়োজন, এই মাহফিলগুলো করা প্রয়োজন, যার মাধ্যমে আমি আপনি আপনার ঈমানটাকে মজবুত করে রাখতে পারবো। এই কারণে আজকে গাউসিয়া কমিটির ভাইয়েরা, তালুকদার পাড়ার সমাজের মুরব্বিয়ানে কেরামগণ, অত্র সমাজের মানুষগণ মহব্বত করে যে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিল আপনাদের জন্য এত গুরুত্বপূর্ণ। এই মাহফিলের মাধ্যমেই আপনাদের ঈমান, আমল, আকীদা সেভ করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলাম তো কেমন গুরুত্বপূর্ণ? স্থানীয় উলামায়ে কেরামগণের তাজিম করবেন, তাদের ধারস্থ হবেন, বিভিন্ন আকীদা সংক্রান্ত বিষয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করবেন। কারণ অনলাইন মিডিয়াতে এখন ঢুকলেই দেখা যায় এক হুজুর বলে এই কথা, আরেক হুজুর বলে আরেক কথা, তো সবগুলাই তো হুজুর, কিন্তু হুজুরের সাথে হুজুরের কথার কোনো মিল। এই কারণে বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামায়ে কেরামগণ যারা রয়েছে, একমাত্র
মাত্র তাদের ছায়া তলে যদি আপনারা আসতে পারেন, সুন্নি উলামায়ে কেরামদের যদি আপনারা মহব্বত করতে পারেন, সুন্নি উলামায়ে কেরামদের যদি আপনারা ভালোবাসতে পারেন, যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা রাসূল নিজে বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটি মাত্র দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, একটি মাত্র দল জান্নাতে যাবে যেই দলটা আমার ইমাম হুসাইনকে মহব্বত করত, যেই দলটা আমার ইমাম হাসানকে মহব্বত করত, যেই দলটা আমার হাসান হুসাইনের মহব্বতের নাম দিয়ে আমিরে মুয়াবিয়াকে কখনো গালিগালাজ করত না, আমিরে মুয়াবিয়াকেও ভালোবাসতো, আমিরে মুয়াবিয়াকেও মহব্বত করত, সিদ্দিক আকবরকে মহব্বত করত, ফারুক আজমকে মহব্বত করত, উসমান গনিকে মহব্বত করত, মাওলা আলীকে মহব্বত করত। মাহফিল শেষে ইয়া নবী সালাম আলাইকা বলে আমি নবীকে তারা সালাম দিত, আমি নবীকে মহব্বত করত। আর সেই দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যেই দল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, সেই দলই আমার আহলে বাইতের সাথে জান্নাতে থাকবে। আর জোরে বলেন বাবা। তাহলে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক হই। আমরা কি লাভে আছি নাকি লসে আছি? চতুর্দিক দিয়ে লাভ আর লাভ, দুনিয়াতেও লাভ, কিয়ামতেও। অনেকে বলে আমাদের আমল কম, আমরা আমল কম করি, কিন্তু বাহ্যিক বিবেচনায় যদি দেখি তাদের চেয়ে আমাদের আমল আরো দ্বিগুণ বেশি। সুবহানাল্লাহ। আমরা যে পরিমাণ আমল করি, আমাদের যে পরিমাণ ইবাদত রয়েছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এর অর্ধেক ইবাদত তাদের কাছে নাই। তো সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়ার এত গুরুত্ব, এত মর্যাদা আমরা যদি বুঝতে পারি, আমরা যদি জানতে পারি, গোটা জীবন নবীর প্রেমে কাটিয়ে দিবেন, গোটা জীবন আহলে বাইতের প্রেমে কাটিয়ে দিবেন। সেই মহব্বত যদি রবের দরবারে কবুল হয়ে যায়, আপনার আমার আর কোনো চিন্তা টেনশন থাকতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে আহলে বাইতের মহব্বত বোঝার তৌফিক দান করুক। মহব্বত বলি আমিন। সকলে মহব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হে হুসাইন নবীজির আওলাদ সালামে জানাই, সালামে জানাই, হে হুসাইন নবীজির আওলাদ সালামে জানাই, मोहब्बते सालाम जानाय जे गलाई चुमुखे तीन खुदार हबीब नबी मुस्तफा जे गलाई चुमुखे तीन खुदार हबीब नबी मुस्तफा की कोरे ए जिदेरी दल से गलाते तलवार चालाए है हुसैन नबीजीर सालाम जानाए, सालाम जानाए मोरा तुम्हारे है हुसैन नबीजीर औलाद सालाम जानाए, सालाम जानाए। मोहब्बते बोली मरहबा। আমি শুরুতে বলেছিলাম আমিরে মুয়াবিয়ার শানে কথা। তো আমিরে মুয়াবিয়াকে আল্লাহ কাতেবে ওহী বানিয়েছে। কি বাবা? আমি কিন্তু শুরুর কথা এখন এনে সম্পূর্ণ গুছিয়ে দিচ্ছি আপনাদের। আমিরে মুয়াবিয়াকে আল্লাহ কাতেবে ওহী বানিয়েছেন। কাতেবে ওহী হচ্ছে কারা? যারা নবীর ওহীগুলো লিখতো, আল্লাহর পক্ষ থেকে যেই ওহীগুলো আসতো সেই ওহীগুলো যারা লিখতো এদের বলা হচ্ছে কাতেবে ওহী। এদের মধ্যে অন্যতম একজন ওহী লেখক হচ্ছেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন যিনি নবীর ওহীগুলো লিখতো সেই ওহী লেখককে অমান্য করার কোনো সুযোগ আছে?
হযরত আমিরে মুয়াবিয়া রাসূলুল্লাহর খেদমতে একবার আসলো। রাসূলুল্লাহর খেদমতে আসার পর তিনি দরজায় আঘাত করলেন, সালাম দিলেন। রাসূলুল্লাহ বলতে লাগলো, উম্মে হাবিবা, কে এসেছে একবার দেখো, যে এসেছে তাকে আমার কাছে নিয়ে আসো। রাসূলুল্লাহ উম্মে সালমাকে আদেশ দেওয়ার পর উম্মে সালমা আমিরে মুয়াবিয়াকে রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলো। রাসূলুল্লাহর কাছে আনার পর দেখতে পাই আমিরে মুয়াবিয়ার ডান কানের উপর একটা কলম রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমিরে মুয়াবিয়ার ডান কানের উপর কলম রাখা হয়েছে। তো রাসূল জিজ্ঞেস করলো, আমিরে মুয়াবিয়া, তোমার কানের উপর কলম কেন তুমি রাখলা? আমিরে মুয়াবিয়া বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে মুহূর্তে ওহী আসুক আপনি শুধু আমাকে একবার ইশারা করবেন, আপনি শুধু একবার ইঙ্গিত করবেন, আমি আমিরে মুয়াবিয়া আপনার সেই ওহীটা লিখতে আর দেরি করব না। রাসূল বলতে লাগলো, আমিরে মুয়াবিয়া, তুমি কি জানো আমি তো দুনিয়ার কোনো ব্যক্তির পরামর্শে তোমাকে কাতেব ওহী বানাই নাই, দুনিয়ার কোনো ব্যক্তির সাথে আলোচনা করে তোমাকে আমি ওহী লেখক বানাই নাই। আমি রাসূল দুনিয়া থেকে বিন্দু পরিমাণ কাজও যখন করি আমার আল্লাহ তখন আমাকে হুকুম করে, আমার আল্লাহ তখন আমাকে আদেশ করে। আর তুমি আমিরে মুয়াবিয়াকে ওহী লেখক বানানোর জন্য, কাতেবে ওহী বানানোর জন্য আমার আল্লাহ আমাকে হুকুম করেছে। আর এই কারণে তুমি মুয়াবিয়াকে আমি রাসূল কাতেবে ওহী বানিয়েছি। আমিরে মুয়াবিয়াকে আল বিদাইয়া ওয়ান নিহাইয়া এই কিতাবে রাসূলুল্লাহর এই ওয়াকিয়াটি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আমিরে মুয়াবিয়াকে কাতেবে ওহী বানানো হয়েছে। এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষের বাইরে? আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তিকে ওহী লেখক বানানো হয় সেই ব্যক্তিকে গালিগালাজ করার কোনো সুযোগ আছে? রাসূলুল্লাহ বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার কোন সাহাবীদের গালিগালাজ করবে না। আমার সাহাবীদের গালিগালাজ করলে আমি রাসূল সইতে পারবো না। আমি রাসূল যে কাজটা সইতে পারবো না, উম্মত সেই কাজটা তোমরা করবে না। এখন সেই রাসূলুল্লাহর কথা মানার প্রয়োজন আছে না নাই? আরে সেই আমিরে মুয়াবিয়া তার অন্তরে রাসূলের মহব্বত কেমন ছিল, রাসূলের প্রেম কেমন ছিল। রাসূলুল্লাহ হাতের নখ কাটতে লাগলেন, হাতের নখ চুল দাড়ি ছোট করতে লাগলেন। রাসূলুল্লাহর সেই হাতের নখ আর চুল দাড়িগুলো আমিরে মুয়াবিয়া একটা কাচের গ্লাসে, একটা কাচের বয়মে তিনি সংরক্ষণ করে রাখলেন। মুয়াবিয়ার স্ত্রী জিজ্ঞেস করলো, স্বামী আপনি কেন এগুলো সংরক্ষণ করে রাখলেন? হযরতে মুয়াবিয়া বলতে লাগলো, বিবি আমার, তুমি কি জানো এগুলা কার চুলার নখ? বিবি আমার, তুমি কি জানো এই চুলার নখগুলা কার? এগুলো তো আল্লাহর হাবিবের রাসূলুল্লাহর নখ মুবারক, রাসূলুল্লাহর চুল মুবারক আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। আমি মুয়াবিয়া যখন ইন্তেকাল করব, আমার ওয়ারিসদের আমি ওসিয়ত করে যেতে চাই, আমাকে যখন দাফন করা হবে, আমাকে দাফন করার সময় আমার কাফনের সাথে এই চুল, এই দাড়ি মুবারকের এই অংশটুকু, এই নখ মুবারকগুলো আমার কাফনের ভিতর রেখে দিতে বলবা। এই কাফনের ভেতর করে যদি আমার রাসূলের এই নিশানা মুবারক যদি আমি নিয়ে যাইতে পারি, আমার রাসূলের মহব্বত নিয়ে যদি আমি কবরে যাইতে পারি, ওই কবরে যাওয়ার পর আমি মুয়াবিয়া একা একা থাকবো, এই কোনো আমার আর মনে হবে না আমি মুয়াবিয়া একা একা আছি, এইটুকু আমার আর লাগবে না। আমার রাসূলের এই নিশানাটুকু যখন কবরে আমার সাথে থাকবে, আমি মুয়াবিয়া মনে করব আমার রাসূলও আমার সাথে আছে, আমার রাসূলও আমার সাথে থাকবে। আর যার সাথে রাসূল থাকে দুনিয়ার কোনো ব্যক্তির প্রয়োজন তার নাই, দুনিয়ার কোনো ব্যক্তির ধারস্থ তার হতে হয় না। যার সাথে রাসূল থাকে তার সাথে আল্লাহ পর্যন্ত থেকে যায়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গসলাতুন মুস্তাগিব, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ঘরে চললেন, বাড়ি চললেন, দেশ তব চড়লেন, নবীর প্রেমেতে জীবন সঁপে দিলেন, নবীর প্রেমেতে জীবন সঁপে দিলেন। বিনিময়ে রাসূল ছাড়া কিছু চাই না, সাহাবীদের অবদান ভুলিতে পারিব না, আবু বকরের অবদান, ফারুকে আজমের অবদান, সকল সাহাবীদের অবদান ভুলিতে পারিব না। আহলে বাইত কেও
ছাড়িতে পারিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? আহলে বাইত কেউ ছাড়তে পারবো না, সাহাবীদেরও বাদ দিতে পারবো। আমরা সাহাবী বিদ্বেষী নই, আহলে বাইতকে মহব্বতের নাম দিয়ে সাহাবীকে বিদ্বেষ করি না। সেই সব কিছুর মহব্বত আমাদের অন্তরে আছে, শুধু এজিদকে আমরা মহব্বত করতে পারবো না। আর এজিদকেও যারা মহব্বত করে তাদেরও আমরা মহব্বত করতে পারবো। আজকের মাহফিলের শিক্ষা আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামদের মহব্বত, এজিদের প্রতিহিংসা, এই বিষয়টুকু যদি আপনার অন্তরে গেঁথে যায়, খোদা কি কসম দুনিয়ার কোনো ফিতনা আপনাকে আর ধরে রাখতে পারবে? ইনশাআল্লাহ আমার হুজুর আলোচনা করবেন। আমি সংক্ষিপ্ত সময়ে যা আলোচনা করেছি ভুল ত্রুটি বেয়াদবি গুস্তাখি মাপ চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।